চলে গেলে তাহলে কি আমি স্বপ্ন দেখি? না না না, আমি স্বপ্ন দেখি নাই, আমি স্বপ্ন দেখি নাই। এই তো আকাশে ভাসছে আমার প্রখর চঞ্চলের গন্ধ, এই তো মাটিতে আমার প্রখর পদচিহ্ন। আমি স্বপ্ন দেখি নাই, আমি স্বপ্ন দেখি নাই। ও বুঝেছি, ক্ষণিকের জন্য এসেছিলে, তাই তুমি আমায় ছেড়ে চলে গেলে। তুমি এত বড় নিষ্ঠুর, তুমি এত বড় নিষ্ঠুর। চলে যায় প্রাণের পাখি, চলে যায় পিঞ্জরে, চলে যায় প্রেমের সমাধি, মনের শিলাতে বাকি যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিকে বিনা পাপড়ি সবই ঝরে যায়। ফুল ফুটেছিল মনের বাগিচায়, পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়। সমাধি ছেড়ে মনের শিকল ছেড়ে আমার পৌঁছে দেখছো? দেখো আমি এ পাড়ায় কেমন
আমার নাম ধরে ডাকবে আমার মেয়ের নাম একবার দেখতে পাই আজ উঠি শিক্ষা দিয়ে ছাড়বো কোথায় গেলি রে কোথায় যাই না আমার কোথায় গেলি আমি অনেক দিন পরে যাবো কোথায় গেলি রে আমি অনেক দূর থেকে আজ এলাম জগতে মাথায় নিয়ে বড় আশা করে ভোটটা সাথে দেখা করবো এলাম কেউ সারা দিচ্ছে না গো দেখছি আরে আরে এগিয়ে দেখছি ভোটটা সারা দেয় আমার নাম দেখতে পাই বাবা ঠিক বুড়ি মানুষ কখনো দেখি আরে আমি তো ঘুরি তো দেখি তোমার মতো এত সুন্দর করে ঘুরি যে আমি আর কোনোদিন দেখি আচ্ছা বাবা ওই হায়াতের বাড়ি কোথায় বলতে পারো ঘোষ বাড়ি নেই ভুল রাস্তায় সে কি গো আমি ভুল রাস্তায় এলাম আচ্ছা বাবা তুমি বসবাস নাই করো আরে এই যাবতে বসবাস তা তুমি যাবতে বসবাস করো হায়াতের বাড়ি যাবে না এখানে কোনো আমার ঘরে ঘরে বলছে সময় ধীরে ধীরে বিশাল সাল যে জলে গলে ও মা গো তুমি যে যে রাতে পুরি মানুষ সাথে ফেলো দেখ বাবা এত রোগ করতে লোকের সঙ্গে ইয়ার করতে নেই রে আর করবো তাহলে বাবা ভালো আছে আয়ার সামনে আমার
এ বাবা মুড়ি মারি মারি যাবে এ বাবা লাল যাবে বাবা লাল যাবে এ বাবা এ বাবা আবার আমার সমাজ না গো আমি নই তাহলে কে মারবে আমার মতো একজন ওই দিক থেকে এসেছিল দেখেছিলাম তুমি এগিয়ে গেলে এ কেড়ে 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 ছেলে ছেলে মেলা হচ্ছে না তাই আমার ওই বিয়ে বাড়ি এসেছিলাম তাই মনে হলো যখন এই যাবো আমার মনটা আছে দেখা চলে আসবো আরে আমার বিয়ে বাড়িতে রে কে তোমার বিয়ে ও মা সে চিনি এই যাবো বসবাস করিস আর আমার বিয়ে কে চিনিস না সবাই সবাই আমার বিয়ে কেন 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 তুমি বললে না হ্যাঁ এই যাবতে সবাই করবে হ্যাঁ চিনেছো এটা জিজ্ঞাসা করে নাকি কতজন তোমার বিয়ে গেছে হ্যাঁ বলি ও দাদু আমার বোনের বিয়ে গেছে না বলি ও দিদিমা আমার বোনের বিয়ে গেছে না বলি ও দিদি সবাই কি বলছি কেউ তোর বিয়ে গেছে নি বলি ও দিদি ও দিদি তোমার বিয়ে নামটা আমার বলো না দিদি কি গো দিদি সত্যি তোমার বিয়ে এমন মানুষ এই পৃথিবীতে একজন দেখতে পাওয়া যায় না গো দিদি সত্যি তোমার বলো দিদি তোকে একা দেখতে পাচ্ছি কই তোর বাড়িতে আর কাউকে দেখতে পাচ্ছি না আরে ওই তোর মেয়ে ওই কুটি লাগতে গেল কোথায় ও দিদি আমার মেয়ের কথা কত এদিকে আইসা যে দেখো যে মাছ মাছ যে দাঁড়িয়ে আছে ওই সে কি রে এই তোর মেয়ে কেন রে এই অবস্থা কেন হবে আমি দেখতে কত সুন্দর আমার মেয়ে অল্প হবে অল্প বয়স আমি মারা গেছে আমার মেয়ে অল্প হবে আমি বুঝতে পারি না আরে বলো দিদি আস্তে আস্তে পাড়ার বৌলি ছড়ি সবাই বলছে তোর নাকি নূতন বউমা হচ্ছে সুখার গন্ধ পাচ্ছে আমার বাপ বউমা হয়েছে এ কথা কে কইল না এ কথা কে কইল দিদি আমার বউমা হয়েছে এ কথা কে কইছে আরে আমি কি জানি কে কইছে আরে
যাও বৌমা না না বৌমা বা হয়েছে কত রাগারাগি আছে বলতে সত্যি কথা কয়া আবার আস্তে আস্তে বৌড়ি কাটে বৌড়ি কি দেখতে অতি সুন্দর হয়েছে সুন্দর ছাই গো ছাই আমার ওই বৌমার মনের কথা শুনলে না ওই গাছের কাঁচা পাতা অনেকদিন পরে তুমি আমার বৌমার গুণের কথা শুনলে তাহলে কি বলছো ওই জঙ্গলের ছেলে জঙ্গলের ছেলে কারণ আমার বৌমা আসছে কিনা একবার দেখে আসি তারপরে আমার বৌমার গুণের কথা সব আমি তোমাকে খুলে বলছি ও মা তোর শাউরি আছে নাই মা চিচি যাচ্ছে শাউরি কেটে বলে চিনে নে বাবা একেই বলি ও দিদি আমার বৌমা আসছে আগির ঘর ওই নন্দন ছেলে নন্দন ছেলে ওই নন্দন ছেলে কারো ছোড়া আমার বউ ঘরের মধ্যে ঢুকে না কতদিন পরে কত দূর থেকে আমাদের বাড়িতে এসেছে আমরা দিদি ওখানে বসে বসে না আমার বৌমার গুণের কথা সব আমি তোমাকে খুলে বলছি বলো মাধব আমি যে চুপি চুপি তোমার দুয়ারে এসেছি কেউ দেখে কেউ দেখে জানো রাখি বলো মাধব তোমাকে আমি জনমে জনমে কত ভালোবাসি জানো কত ভালোবাসো মাধব তুমি কি শুনবে রাখি বলো মাধব শোনো না আমি তোমার প্রেমে তোমারি কারণে আমি আসিলাম না ধরা আমি আসিলাম না ধরা তোমারি কারণে আসিলাম না ধরা
কত ভালোবাসি মাধব বলো মাধব নমস্কার। উপস্থিত কৃষ্ণ ভক্ত অনুরাগী ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, আমরা মৎস্যজীবী ও গ্রামবাসী পূর্ণ সহযোগিতা প্রতি বছরের ন্যায় আমরা যে এই গঙ্গা উৎসব করে থাকি,
আমাদের এই অনুষ্ঠানে প্রথমেই রয়েছে অষ্টম পর নামযজ্ঞ। এই মাত্র আমাদের অষ্টম পর নামযজ্ঞ শেষ হওয়ার পূর্বে এখন চলছে পসরা কীর্তন। এই পসরা কীর্তনে রাধাকৃষ্ণ ভূমিকায় মুগ্ধ হয়ে হেরম্বগোপালপুর গ্রাম নিবাসী মাননীয় শ্রীযুক্ত নির্মল কুমার গিরি মহাশয় রাধাকৃষ্ণকে 10টি করে টাকা পুরস্কৃত করছে। গৌর প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল। উপস্থিত সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিবতী মায়েরা, আজ এই দধি পসরা অর্থাৎ নৌকবিলেন আজ এই রাধাকৃষ্ণ ভূমিকায় সন্তুষ্ট হয়ে হেরম্বগোপালপুর গ্রাম নিবাসিনী শ্রীযুক্ত ঠাকুরানী জানা তার স্বর্গীয় পিতা শ্রীযুক্ত গোবিন্দ প্রসাদ জানার স্মৃতির উদ্দেশ্যে উভয়কে 50টি টাকা পুরস্কৃত করে উচ্চ সম্মানে সম্মানিত করছি। হরিভক্ত মণ্ডলী, আজ এই যমুনার তীরে নৌকবিলেস আমরা শ্রবণ করতে এসেছি। আপনারা নৌকবিলেস শ্রবণ করুন এবং আনন্দমান করুন। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আরেকটু বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে আই ললিতাই আই বিশাখা দেখবি জুদিয়া, আই ললিতাই আই বিশাখা দেখবি জুদিয়া, আই ললিতাই আই বিশাখা দেখবি জুদিয়া, আই ললিতাই আই বিশাখা দেখবি জুদিয়া। রাধা কৃষ্ণ জীবনে মিলন সময় বয়ে যায়, কৃষ্ণের জীবনে মিলন সময় বয়ে যায়। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, আমি বলছি আমি তোমার এসেছি, তোর পুরো ভয় হলে আর ভরসা চাইলে ওই এই যাবতে একটা একটা করে ছোট ছোট ছেলেমেয়েরা একটু দুধ ঘোল খেতে পায় না, আর তুই এইভাবে পাচ্ছিয়ে পাচ্ছিয়ে শুনিসনি? আরে বংশরাজা হাত বসিয়েছে রে বন্ধুরা। আমি তো প্রত্যেক দিন ওই দধি পসরা সাজিয়ে
মথুরার বাজারে বেচাকেনা করে। আমি বলছি এইভাবে নষ্ট না করে সংসার উন্নতির জন্য না তুই আমার সঙ্গে ওইগুলো ফসলা সাজিয়ে মথুরার হাটে চল। তোর কথা বলছি আর বলবো না। এই বয়সে ওই দধির ফসল নিয়ে মথুরার বাজারে? না, আমাদের অসুখ হবে না দিদি, আমাদের অসুখ হবে না। ভালোর জন্য বলেছে, তাহলে আমার আর বাড়ি বড় বড় কথা বলার কোনো দরকার নেই। আরে দুটো পয়সা হলে তোর সংসারে উন্নতি হবে। তুই কি আর আমাকে ভাগ দিবি? এই দেখ তোর দিল্লি মেয়েটাকে আমার সঙ্গে ফসলা সাজিয়ে বাজারে পাঠাবো। বলি ও দিদি দিদি, হ্যাঁ, হ্যাঁ। কার কথা বলছো? কেন রে? তোর মেয়ে কুটিলা রে, কুটিলা। আর বলবো না, সেটা নিয়ে একবার ওই মথুরার বাজারে যায়। আমাদের গর্বে যাবে না। ঠিক আছে। ওই বাজারে গিয়ে না, বাজারে ওই লোকে গাল উড়ে উড়ে তুই তো আমার সামনে তুই বড় হয়ে যেখানে তো বাঁচিয়ে দিলি। আমার নিয়ে ওই বাজারে গেলে বাজারে লোক লোক লাগিয়ে ঝগড়া করে। আরে আমার আর কিছু করার নেই। তোর ভালো করে বলছিস তোর এইভাবে বলছিস বলতে না তো আমার কি হবে বলি আরে ওই যে ঠিক আছে এই দেখ তাই না বলবো না তুই আমার বাপি বাবু তোর সঙ্গে আমারে বড় বড় বলা তোর আরে বলি এই দেখ আমি বলছি বলে তো মেনে নিতে হবে আর কিছু মানে তবে এছাড়া কোনো রাস্তা নেই আমি অনেক ভেবে দেখলাম তাহলে বলি বলো না থাক বলো বাবা বলি ও দিদি, তোমার কথা বুঝিয়েছিস বলো না। বলছিস তো এই দেখ তোর বউটাকে না ওই দুদিন মশলা সাজিয়ে আমার সঙ্গে মথুরা হাটে বলছো কেন রে তোর বৌমার কথা বলছি এটা খাবার হয়ে গেছে। একেবারে আমার বাড়িতে আসে। এই সারাদিন যখন তো দিন মশলা নিয়ে মথুরার হাটে যাবে বেচাকেনা করে যখন ওই সন্ধ্যার সময় বাড়ি ফিরবে তখন ওই তোলা কেসটা মনে করো আমি ওই জন্য তোর তো বোনের সাথে যাবে আবার সন্ধ্যার আগে আমি তোর বাড়িতে পৌঁছে দিয়ে যাবো ছোট রাস্তা ও দিদি রে, তোরা ছড়িয়ে ওরে মথুরার বাজারে আমার বউ বাজারে ও দিদি রে ও তোর হাত ধরিয়া কই মথুরা বাজারে আমার বউ বাজাবে না দিদি রে দিদি রে ও তোর হাত ধরিয়া কই মথুরা বাজারে আমার বউ যাবে না দিদি রে আমার কথা শুনে দিদি আমার কথা শুনে বাজারে গেলে তোমার কালারে ওরে দিদি রে ওরে আমার কথা শুনবি দিদি আমার
দিতে গেলে বৌমা কালাই দেবে মন দিদি রে আমার কথা দিদি আমার কথা যদি আমার কথা শোনে রে দিদি আমার কথা শোন বাজার দিতে গেলে বৌমা কালাই দেবে মন দিদি রে দিদি রে তোর হাত ধরিয়া কই মথুরা বাজারে আমার বৌমা যাবে নাই দিদি রে দিদি রে দিদি রে জটিলা রে জটিলা রে ও তোর হাত ধরিয়া কই আমার সঙ্গে বৌমা গেলে জটিলা রে তোর হাত ধরিয়া কই আমার সঙ্গে গেলে বৌমা চিন্তা কিছু নাই জটিলা রে জটিলা রে তোর হাত ধরিয়া কই আমার সঙ্গে বৌমা গেলে চিন্তা কিছু নাই জটিলা রে জটিলা রে জটিলা রে এই দেখ বল দিদি ভরসা করে না আমার সঙ্গে বৌমাকে পাঠা আমি সন্ধ্যা আগে না তোর বাড়িতে পৌঁছতে যাব আবার সকালে তো দুই পয়সা নিয়ে মথুরা হাটে যাব এছাড়া কোনো রাস্তা নেই বলি ও জটিলা বল দিদি আরে কথাই কথাই তো দু বোনের অনেক খেলা হয়ে গেল কই তোর বউ তো এখনো বাড়ি ফিরে এলো না। তাই সেই সকালে বললাম ফোন থেকে করে মনে আছে বলি এখনো পড়ো আরে ডাক করে তো বৌমাকে ডাক বৌমাকে ডাক বৌমাকে ডাকো হ্যাঁ ডাক তাহলে হ্যাঁ ডাক কি করে বলি ও বৌমাকে সাউরি ডাকে ওর তোমরা বৌমাকে ডাকলে না বৌমা তো দূর কথা বৌমা চুপ বৌমাকে কিভাবে ডাকতে হয় আমার কাছে এই দেখ তুই শিখি দেখে ওখানে বৌমাকে ডাক দেখবো আস্তে আস্তে বৌমা ঠিক চলে যাবে এইভাবে না কি বৌমা গো বেলা হইল তাড়াতাড়ি ঘর আইসা গো তুমি গাই গেল গো আমি যেন আমি পুরি রে পেটা দিয়া বেটি করছি রে পেটে ধরার কি আছে রে ওখানে বৌমাকে ডাক ওর কোন ডাকবো হাট হাট তাই আমি ডাক বলি ও আরে ও আমার মা জননী গো জানা তো কি তুমি যত তাড়াতাড়ি পারো জলদিয়া ঘরে আইসো গো আমি এসেছি তুমি এসেছো বৌমা তুমি একই বৌমা তুমি কাজ করে চলে 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 আসতে আসতে ভিড়ে ভিড়ে তোমার কাজ করে বৌমা বাবু কোথায় একটি বিপদ ঘটেছে না বাবু যেই না আমি জলে পূর্ণ করে সিদ্ধান্ত তুলেছি অগ্নি মেঘের গর্জন করলো তারপর পেছনে একটি ষাঁড় দাঁড়ানো
মাসি হও, প্রণাম করো বৌমা, প্রণাম করো। আমার প্রণাম নাও মাসি। আমি যোগমায়া, শ্রীকৃষ্ণের আদেশে তোমাকে যোগিনী নিয়ে যাওয়ার জন্য এসেছি। তোমার শাশুড়ি যে কথা বলবে সেই কথা মতো দুদিন পশরা সাজিয়ে মথুরায় যাওয়ার নাম করে আমরা যোগিনী যাবো। কথা যেন মনে হয়। বেঁচে থাকা বৌমা, বেঁচে থাকা বড় হয়ে শোনো, শোনো বৌমা, বলো মা। আমরা হচ্ছে জানতে ভালো তাই তাই বিক্রি করাই তাই 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 ওই দুদিন পশরা নিয়ে না তুমি তোমার এই মাসির সঙ্গে ওই মথুরার বাজারে যাবে। ঠিক আছে মা, তাই হবে। তবে আপনি কথা বলবেন না, কি কথা? ওই সোজা পথে যাবে, সোজা পথে আসবে, ওই বাঁকা পথে যাবে না বৌমা। ওমা, যে পথে যদি কোনো বিপদ ঘটে তখন আমি কি করবো মা? তখন কি করবে বৌমা? ওমা, যদি সোজা পথে যেতে বাঁকা মিলে এক পা ফেলে যদি সোজা পথে যেতে বাঁকাবে এক পা ফেলে আমি না যাব চলে। সোজা পথে যেতে বাঁকা মিলে এক পা ফেলে আমি না যাব চলে। যদি সোজা পথে যেতে বাঁকাবে এক পা ফেলে আমি না যাব চলে। আমি আসবো ফিরে তোমার ঘরে। আমি আসবো ফিরে তোমার ঘরে। যদি সোজা পথে যেতে বাঁকাবে এক পা ফেলে আমি না যাব চলে। আমি আসবো ফিরে তোমার ঘরে। এই না আমার বৌমা, এই না আমার বৌমা। বলো বলো বলো, পথে যদি কোনো বিপদ ঘটে তখন আমি কি করবো মা? বলি তখন কি করবে? বৌমা তখন কি করবে? কেন বৌমা? আমাদের আমাদের কি উপায় আছে? তাই ধরতে বলবে মা, মা গো, তুমি আমার রক্ষা করো। বৌমা, সবসময় রক্ষা করো। কি বড় কথা বলি? তোর বৌমা সবসময় যায় 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 যায়। বলি যায় যায়। বৌমা, বলো মা। মায়ের নামটা শুনিয়ে দাও তোমার। ঠিক আছে মা, আমি তাই শোনাচ্ছি। ওরে শ্যামা রে শ্যামা, শ্যামা মার শ্যামা মার শ্যামা রে শ্যামা, শ্যামা মার শ্যামা মার। আমি শ্যাম যে আমার, জয় শ্যামা মার জয় শ্যামা মার। আমি শ্যাম শ্যামা মার বাবা, কি সুন্দর আমার বৌমা সোনামায়ের নাম শুনিয়ে দিলে দেখবে। রে ছেড়েছিলা আমার মন প্রাণ সব জুড়িয়ে গেল রে, সব জুড়িয়ে গেল। শোনো শোনো বৌমা, তুমি ভালোভাবে মথুরার বাজার থেকে দুধ মাখন বিক্রি করলে বাড়ি ফিরে আসো। তাহলে তাহলে তোমায় একটা উপহার দেবো গো বৌমা, তোমায় একটা উপহার দেবো। এতদিন পরে আমার শাশুড়ি মা আমায় কিছু দেবে, ছাড়া যায় নাকি? বলো না মা, বলো না, কি দেবে বলো না। কি
ও তোর কানে দেব না ছাবিয়া কানে দেব বউ করে তুই রাখিস আমার কালা তোর নাকি দেব নকশা দিয়া কানে দেব তু নাকি দেব নকশা দিয়া কানে দেব তু ওরে তুই রাখিস আমার গলা কাটে ওরে তুই রাখিস আমার গলা কাটে তোর নাকি দেব নকশা দিয়া কানে দেব তু নাকি দেব নকশা দিয়া কানে দেব তু ওরে তুই রাখিস আমার গলা কাটে ওরে তুই রাখিস আমার গলা কাটে হাতে দেব ফুলের বাজু গজমতির হাতে দেব ফুলের বাজু গজমতির আমায় ছেড়ে রাস্তা নিব আমায় ছেড়ে রাস্তা নিব আমার কথা শুনতে আরে সর্বপ্রথম আমার বউমার মুখ দেখলে তুমি আমার বউমাকে কিছু দেবে না দিতে তো হবে, আমি দিলে তো তোর হবে না। বলি ও দিদি তুমি কি আমার বউমাকে কিছুই দেবে না দেবে আরে কি কথা বলবেন তো বলো না ওরে বেনারসির শাড়ি দেব গজমতির ওরে বেনারসির শাড়ি দেব গজমতির তোর নাকে দেব নকশা দিয়া কানে দেব তু তোমারে তুই রাখিস আমার গলা জাতির কুল তোমারে তুই রাখিস আমার গলা জাতির কুল বলি ও দিদি তোমার হাত একটু দাও আমি তো বৌমাকে দেবো বলি, আপনি হাত ধরার কি আছে? আমার হাত একটু দাও না ও বউ তোমার হাত একটু দাও দাও তোমার হাত একটু দাও বলি ও দিদি আমার বউমাকে না সত্যি তোমার হাতে তুলে দেবে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার বউমাকে না ভালোভাবে বাগানো দোকিয়ে বিক্রি করে না হ্যাঁ, হ্যাঁ, সে ভাষা। আমার বউমাকে ভালোভাবে বলি ও বাবা মনে সস্তালো আমার বউমার শ্বশুরা মথুরা বাজারে যাবো আমার বউমাকে ভালো করে গপ করে না মথুরা বাজারে
চোখে একটু জল পড়ে এ অভিনয় আমার বৌমাদের মথুরার বাজারে যদি আমি বিক্রি করি তো ভালো হবে আমি দেখলে আমার চলে যাবে চল বা চল দেরি করে লাভ নাই জলদি ফসলা সাজে আমার জানো বড়াই মা, বল। আমি এই শাশুড়ি ননদিনীর ঘরে কত কষ্টে থাকি। কি করছিস থাকবি মা? তুমি আমার গোবিন্দকে কি বলবো? কি বলবো বল না বল বল ওরে ভ্রমর গিয়া শ্রীকৃষ্ণ সেদিন অঙ্গ যায় চলিয়া রে, ও ভ্রমর ওরে ভ্রমর শ্রীকৃষ্ণ সেদিন শিখেছি নবী ছেলের নহলে অঙ্গ যাই চলি গাড়ি ভ্রমণ করিয়া ভ্রমণ করিও গিয়া শিখেছি নবী ছেলের নহলে অঙ্গ যাই চলি গাড়ি ভ্রমণ করিয়া কইও 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 রে কৃষ্ণরে বুঝাইয়া মই রাধা মইরা যাই মুঝে ওই কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমণ করিও কইও 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 রে ভ্রম কৃষ্ণরে বুঝাইয়া মই রাধা মইরা যাই মুরে কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমণ করিও গিয়া Oh,
রাতে, সেই জন্য তো আমি এসেছি। তোমার শাশুড়ির কথা মতো তুমি যদি বসবাসা সাজিয়ে নাও, আমি ততক্ষণ তোমার শাশুড়ির সঙ্গে কিছু কথা বলে আসি। একদম বিলম্ব করবে না। ঠিক আছে বড়াই মা, আমি তাই সাজাচ্ছি। ওই তোদের দুগ্ধ অমৃতের সরো অসরা সাজালাম আমি গো, অসরা সাজালাম ও দেখো নদী দুগে ধয়ার অমৃতের স্বর পশুরা সাজায়া আমি গোরা, পশুরা সাজায়া আমি গোরা। এইটা শ্রী গোবিন্দের নাম লিখি পড়ি তোমার, এইটা শ্রী গোবিন্দের নাম লিখি পড়ি তোমার। শ্রী গোবিন্দের নাম লিখি পড়ি তোমার, শ্রী গোবিন্দের নাম লিখি পড়ি তোমার। জাগরো অন্তর জানি গো, জাগরো অন্তর জানি। সোনার বসরায় আমার রূপার ঠাকুরি, সোনার বসরায় আমার রূপার ঠাকুরি। তার মধ্যে দিলাম আমি তুলসী বন্ধনী, তার মধ্যে দিলাম আমি তুলসী বন্ধনী। আমায় কৃপা করহি, আমায় কৃপা করহি, ওগো আমার প্রাণগোবিন্দ একবার প্রেমানন্দে হরি বলো, ভাই প্রেমানন্দে হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এটাই গৌর হরি বল। বলি রাধা রানী কি, রাধা রানী কি, মদন মোহন স্বামী সুন্দর কি, গিরিধারী লাল কি। গান খারাপ লাগছে কি? যারা এখনো প্রসাদ পাননি, প্রসাদ ওখানে চলে যান, প্রসাদ সেবা করে নেবে। আমাদের বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী, তিনি আজকে মথুরার হাটে যাবে। তো রাধারানী তো একা যাবে না, আর সঙ্গে সমস্ত সখীবৃন্দের সবাই মিলে যাবে। আর রাধারানী কিন্তু সুন্দর করে সাজিয়ে দিতে হবে আজকে। আপনারা 5 জন, 7 জন, 9 জন অথবা 11 জন মায়েরে মিলে আসুন। আমাদের হরিবাসের মন্দিরের মাঝে পশরার সামগ্রী রয়েছে, ওটা নিয়ে আসুন। সুন্দর করে শ্রীমতী রাধারানীকে আপনারা নিজের হাতে সাজিয়ে দিন, এবং সেই সঙ্গে রাধারানীর সুখী হয়ে সবাই মিলে মথুরার হাটে সবাই মিলে যাবেন। মায়েরা আসুন, মায়েরা 5 জন আমাদের হরিবাসের আসন, সেখানে পশরা সাজাতে হবে। 5 জন মেয়েরা আমাদের ভিতরে আসুন, রাধিকাকে পশরা সাজাতে হবে। ও তুমি জনমে তুমি মরো, ও তুমি সপ্তমে তুমি সুন্দর, তুমি অনাথেরি নাথ, তুমি প্রভু জগন্নাথ, তুমি সপ্তমে তুমি শিবমে তুমি সুন্দর। পূজা করব বন ফুলে আর নয়নের জলে, পূজা করব বন ফুলে আর নয়নের জলে। তুমি সপ্তমে তুমি সুন্দর, তুমি সপ্তমে তুমি সুন্দর, তুমি অনাথেরি নাথ, তুমি প্রভু জগন্নাথ, তুমি বম 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 তুমি নারায়ণ। পূজা করব বন ফুলে আর নয়নের জলে, পূজা করব বন ফুলে আর নয়নের জলে।
পূজা করব বন ফুলে আর নয়নের জলে পূজা করব বন ফুলে আর নয়নের জলে ভক্তিপতি মালিককে বলছি আপনারা বিলম্ব করবেন না আপনারা সমস্ত মায়েরা মিলে আমাদের হরিবাসর মন্দির মাংস হতেই প্রসাদের সামগ্রী নিয়ে এখনই আমাদের হরিবাসর মঞ্চে চলে আসেন আর বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানীকে আজকে সুন্দর করে আপনারা নিজে হাতেই সুন্দর করে সাজিয়ে দিন। আমার রাধারানী বিনোদিনী বলি রাধারানী কি বলছি বলি রাধা রানী কি আওয়াজটা হচ্ছে বলেছে কিন্তু আরো বাড়াতে হবে প্রমাণ করতে হবে এই ওই হরিবাসের মাঝে এখানে যাত্রা বা গাজন হচ্ছে না এখানে নাম সংকীর্তন হচ্ছে আর যারা আছে তারা যেমন তেমন কেউ নই সবাই কৃষ্ণ ভক্ত এখানে আছে বলি রাধা রানী কি রাধা রানী কি প্রেম শুনে যাই গৌর কৃষ্ণ বিমানন্দে হরি হরি রাধা রানী বিনোদিনী কৃষ্ণ প্রেমে পাগলিনী ওরে জল ফেলে জল আনতে গেল নীল যমুনা রাধারানী 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 মনে ভালো না সে চালার প্রেমে বলল দিবানা রাধারানীর মনে ভালো না চালার প্রেমে বলল দিবানা রাধারানীর মনে ভালো না সে চালার প্রেমে বলল দিবানা আমার রাধারানীর মনে ভালো না চালার প্রেমে বলল দিবানা জল ফেলে জল আনতে গেল নীল যমুনা রাধারানী রাধারানীর মনে ভালো না সারা দিনে বলল দিবানা রাধারানীর মনে ভালো না বলল দিবানা রাধারানীর মনে ভালো না বলল দিবানা রাধারানীর মনে ভালো না কালার প্রেমে হলো দিবানা ভক্তিপতি মাদেরকে বলছি বিলম্ব করবেন না এখনই আমাদের হরিবাসের মঞ্চে আপনারা চলে আসুন हिरे मुझे से नहीं सब है हाथ की है हाथ जो भगवान का पूजन किया करे हीरे मोती से नहीं सब है हाथ की है हाथ जो भगवान का पूजन किया करे मरकर भी अमर नाम इस जीविका है जग में प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे সেই হাতই শ্রেষ্ঠ হাত যে হাতে আমরা ভগবানের সেবা করতে পারি জীবনে হয়তো আমরা আমাদের হাতে অনেক কাজ করেছি কিন্তু সেদিনকার এই হাতই সফল হবে যদি হাতটি আমরা ভগবানের জন্য কিছু করতে পারি
জীবনে আমরা অনেক গানের সঙ্গে সঙ্গে নেচেছি, করতালি দিয়েছি। সেই নাচই শ্রেষ্ঠ নাচ হবে যদি আমরা কোনোদিন ঈশ্বর নামের সঙ্গে নৃত্য করতে পারি। এই মায়েদেরকে বলছি বিলম্ব করবেন না, এখনই আমাদের হরিবাসন মঞ্চে আপনারা চলে আসুন। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানীকে আজকের এই হরিবাসনে সুন্দর করে আপনারা সাজিয়ে দিয়ে যান। একবার কৃষ্ণ বলে কি বাহু তুলে নাচরে পথে পথে। হে দয়াময় দয়াময় দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, হে দয়াময় দয়াময় দয়াময়। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। 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 চলো দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। যারা হরিবাসনে বসছিলেন ছেঁড়া চটে এসে আজকাল এই মুহূর্তে কারোর মনে কোনো কষ্ট হচ্ছে, এই মুহূর্তে কারোর মনে কোনো যন্ত্রণা হচ্ছে, শরীরে কোনো কষ্ট হচ্ছে, এটাই নামের মহিমা ভাই। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনে জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে।